আমি স্যারকে বললাম এই রুমের আলমারিতে রিস্পার মৃতদেহ দেখছিলাম। স্যার আমার কথা শুনে মুখে আঙ্গুল চেপে বলল, চুপ, কথা বলো না, এখানে কেউ আমাদের ফলো করছে। আমিও চুপ হয়ে আশেপাশে দেখতে লাগলাম। স্যার ধীরে রুমে ঢুকে আলমারির কাছে গেল। আমিও তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এদিকে সেদিকে দেখছি। আমারও কেন যেন মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়াও অন্য কেউ আছে। স্যার আলমারির কপাটটা ধরে জোরে টান দিল। এবার দেখলো সেখানে কিছু ছিল না। আরে রিস্পার মৃতদেহ তো এখানেই দেখছিলাম আমি। স্যার আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কোথায়? হঠাৎ করে রুমের দরজার দিক দিয়ে কেউ দৌড়ে চলে গেল। আমরা দুজন সাথে সাথে রুম থেকে বের হয়ে দেখলাম কেউ নেই। আমি বললাম, স্যার এই জায়গাটা এখনই আমাদের ত্যাগ করা উচিত, এখানে ভালো কিছু হচ্ছে না। স্যার ফিস ফিস করে বলল, সে চায় আমরা এই জায়গাটা ত্যাগ করি, আর আমি জানি এই জায়গাটায় রিস্পার খোঁজ পাবো আমরা, তাই এখানে আমাদের আরো কিছু খুঁজতে হবে। ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, রিস্পা ঠিকই বলছিল আপনার ব্যাপারে, আপনি সিরিয়াস মুহূর্তে মজা করেন। হঠাৎ দেখলাম আমাদের ঠিক সামনে দিয়ে কালো কালো বিড়ালটা 4 নাম্বার রুম থেকে বের হয়ে দৌড়ে চলে গেল। এরপরে স্যার আমার মাথা ধরে নিচু করে দিল। একটা ইটের টুকরো আমার মাথার উপর দিয়ে চলে গেল। মাথা নিচু না করলে আমার মাথা থেতলে যেত একদম। আমি জানি এটা তুই আবির, দূর থেকে এসব না করে সামনে আয়, তুই খুব ভালো করে জানস এসব করে আমাকে ভয় দেখাতে পারবি না। এরপর ঠিক পিছন দিক থেকে কেউ বলল, তাহলে তুই চলে এসেছিস, এবার আর বাঁচতে পারবি না তুই। আমরা একসাথে পিছনে তাকালাম, দেখলাম সেই আবির নামের ছেলেটা দাঁড়িয়ে আছে। স্যার বলল, এসব তুই কেন করছিস? আমি তোদের জন্য ডোরিয়ার মুখোমুখি হয়ে তোদের মুক্ত করছিলাম, তাহলে এখানে কিভাবে এলি তোরা? আবির বলল, সব জানতে পারবি বন্ধু, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভালো করে, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, আমি চাই না তোকে মেরে ফেলতে। স্যার হাসতে হাসতে বলল, তুই আমাকে মারবি? তোর সেই সাহস হবে নাকি? একটু ভেবে দেখ। ফালতু কথা বাদ দে, এখন অন্য সব প্রশ্নের উত্তর পরে জানা যাবে, আগে বল রিস্পা কোথায়? আজ সকাল অবধি রিস্পা এই মেয়ের সামনেই ছিল, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। রিস্পা এখানেই থাকতো, কিন্তু এই মেয়েটা বারবার আসার কারণে রিস্পাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। বন্ধু হিসাবে বলছি, তুই এসবে আর নিজেকে জড়াইস না, এবার ডোরিয়া তোকে মেরে ফেলবে। ধন্যবাদ বন্ধু উপদেশ দেওয়ার জন্য, আবার দেখা হবে আমাদের। চলো রিস্পা, আমাদের কাজ হয়ে গেছে। আমি স্যারের সাহস দেখে সত্যি অবাক না হয়ে পারলাম না। স্যার আবিরের কোনো কথা পাত্তা না দিয়ে সোজা বের হয়ে আসলো। আমিও তার সাথে বের হয়ে আসলাম। আমি বললাম, স্যার এখন কি হবে? সে তো কিছুই বলল না, সে যা বলছে তাই যথেষ্ট এখনের জন্য, বাকি প্রশ্নের উত্তর পরে জানতে পারবো। রিস্পার মৃতদেহ কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি, এখন কথা হলো আবির তো মৃত, এসব কিছু করা ওর পক্ষে একা সম্ভব না, এর পিছনে অন্য কেউ আছে যে এখনো বেঁচে আছে। কে সে? আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, এমন কিছু কি আছে যেটা তুমি আমাকে বলনি এখনো? আমি একটু ভেবে বললাম, না স্যার, তেমন কিছু তো নেই, তবে আমার রুমের একটা বড় আপু আছে, তার নাম আলিশা, সে কিভাবে যেন এসব জেনে গিয়েছে এবং আমাকে হুমকি দিয়েছে যেন এসব থেকে দূরে থাকি। স্যার খুব অবাক হয়ে বলল, কি নাম বললে? আলিশা? আর এই কথা এখন বলছো তুমি আমাকে? আমরা পেয়ে গেছি সেই মানুষটাকে, সেই বেঁচে থাকা মানুষটার নামই আলিশা, কারণ আলিশা আবিরের বড় বোন। আমিও বেশ অবাক হয়ে বললাম, কি বলছেন স্যার? আনিশা আপু তাহলে আবিরের বোন, আর এই জন্য সে আমাকে হুমকি দিয়েছে? তার মানে আনিশা আপু এসব কিছুর পিছনে? সব কিছুর পিছনে বললে ভুল হবে, আনিশা আপু এই রহস্যর একটা অংশ মাত্র, সবকিছুর পিছনে আছে ডোরিয়া। এখন তুমি হোস্টেলে ফিরে যাবে, তারপর আনিশা আপুর সামনে এমন ভাবে কথা বলবে যেন আমরা জেনে গিয়েছি রিস্পা এখন কোথায় আছে। তাকে তুমি হোস্টেলের বাইরে আসতে বাধ্য করবে, তাহলে রিস্পাকে আমাদের কষ্ট করে খুঁজে বের করতে হবে না। আনিশা আপুই নিয়ে যাবে আমাদেরকে রিস্পার কাছে। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি এখন কি করবেন? বাসায় চলে যাবেন নাকি? না, আমি দেওয়াল টপকে বাইরে গিয়ে অপেক্ষা করব। আনিশা আপু তোমার কথায় ফাঁদে পড়লেই বের হব, আমাদের তাকে অনুসরণ করতে হবে। আর এমনি তো আমি বাসায় বন্দি হয়ে বেশিক্ষণ থাকতে পারি না, বাহিরের জগৎটা আমার ভালো লাগে, কারণ আমার মামা বলেছিল থাকবো নাকো বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে। আমি হাসতে হাসতে বললাম, এটা আপনার মামা বলেনি, কাজী নজরুল ইসলাম বলেছেন। আমার মা ওনাকে ভাই মানে, সেই হিসাবে তো উনি আমার মামাই হন। এটা শুনে আমি তো প্রায় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। স্যার, আপনার না একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষ হাসানোর, যা সবাই পারে না। এটা বলে চলে আসলাম হোস্টেলে। স্যার দেওয়াল টপকে চলে গেল। নিজেকে খুব শান্ত করে রুমে ঢুকলাম।